ভাইরে ভাই, কি শুনলাম রাজধানীর শেওড়াপাড়া একটি আবাসিক হোটেলে একটি মেয়েকে সারা রাত ধরে আটকে রাইখা সংঘবদ্ধভাবে ধর্ষণ করেছে। মেয়েটি বিদেশ যেতে চেয়েছিল, তো দালাল চক্ররা তাকে হোটেলে নিয়ে এসে সারা রাত আটকে রেখে তাকে ধর্ষণ করে। তো বলেন রে ভাই, আমাদের দেশটা কোথায় আছে? আমরা কতটা নিচে, আমরা পুরুষ মানুষেরা কতটা নিচে নামছি আপনারা বলেন। একটা মেয়েকে এভাবে ধর্ষণ করে। তো যাই হোক, এর বিচার অবশ্যই হবে, সুষ্ঠুভাবে বিচার হবে। তো এখন মেয়েটি মামলা করছে যেহেতু থানায়, কাফরুল থানায়, তো অবশ্যই বিচার হবে। তো এইরকম অসংখ্য হোটেল আছে আমাদের ঢাকা শহরে বা আমাদের দেশের অনেক অনেক জায়গায়, যেখানে অনেক অনেক খারাপ কর্মকাণ্ড চলে। এই হোটেলের কথাই আমি বলতেছি, এই হোটেলেই পরে পুলিশ গেছে, যে অনেক কিছু পাইছে। মালিক পক্ষ তো পালাইছে, একটা কর্মচারী পাইছে। কর্মচারী বক্তব্য কি শুনছেন? কর্মচারী বলতেছে এখানে প্রতিদিন মেয়ে, ভালো ভালো সুন্দর সুন্দর মেয়েরা আসে, আর সকাল হলে চলে যায়, মানে সন্ধ্যার সময় আসে, সকালে চলে যায়। তো তাইলে ওখানে কি কাজটা চলে বলেন? তো এগুলো দেখবো কেটা? এগুলো দেখার জন্য কি লোক নাই? কেন একটা মেয়েকে সারা রাত আটকে রেখে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হলো? এর কঠিন বিচার চাই, ঠিক আছে? এরকম কোনো মা বোনের সাথে যেন আর না হয়। আমাদের সবারই মা বোন আছে। তো আমরা সবাই ভালো হয়ে যাই, ঠিক আছে? মা বোনদেরকে সম্মান করি। এরকম একটা মেয়েকে ধর্ষণ, আসলে আমাদের নিজেকে শুনা অনেক খারাপ লাগতেছে। তো যাই হোক ভাই, আমার কথা একটাই, আমার চ্যানেলটা নতুন, যারা সাবস্ক্রাইব করেন নাই, আরো এরকম এরকম নিউজের ভিডিও যারা দেখতে চান, শুনতে চান, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আপনাদেরকে আমি আরো ভালো ভালো নিউজ, ভালো ভালো খবর আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। তার জন্য আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।